উন্নয়নশীল দেশের স্বীকৃতি দুশ্চিন্তার। ব্যবসায়ীর এমনটা বললেও গবেষকদের দাবি এতে চিন্তার কিছু নেই। বাংলাদেশের পেতে যাওয়া উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থান। শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে উন্নয়নশীল দেশের স্বীকৃতির পর ব্যবসায়িক সব আশঙ্কার কথা উড়িয়ে দেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সব ঠিকঠাক থাকলে 2026-এর নভেম্বরেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। আর তাহলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে স্বল্পোন্নত দেশের সব বাজার সুবিধা। শনিবার ডিসিসিআই আয়োজিত যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও বাংলাদেশের এগিয়ে চলা শীর্ষক সেমিনারে ব্যবসায়ীরা দাবি করেন, জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার অস্থিরতা আর ভঙ্গুর আর্থিক অবস্থা নিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিলে বেসরকারি খাত টিকতে পারবে না। আমার ধারণায় দুর্যোগে মনে হয় এবার মৃত্যুই হবে। তো দুর্যোগে মৃত্যু হয়, তার সুযোগটা যদি আসে আমার জন্য আসবে না, যিনি বেঁচে থাকবেন তার জন্য আসবে। আমার যদি 50% গ্যাস না থাকে, 50% আমি যদি ফ্যাক্টরি যদি বন্ধ করে রাখি, আমার স্পিড টু মার্কেট আমি কিভাবে করব? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সো আমার ওই কম্পিটিটিভনেস চলে যাচ্ছে। তবে ব্যবসায়ীদের এমন শঙ্কার সঙ্গে একমত নন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ইউএস এর জন্য এলডিসি কোনো বিষয়ই না, 0.5% 1%, কিন্তু আমার জন্য একটু বেশি, আমার জন্য 10%, কিন্তু 100 না। এই 10%-এর জন্য আমার পাগলপাড়া হওয়ার ব্যাপারটা একটু আস্তে ধীরে বুঝার ব্যাপার আছে। বিশ্লেষকরা বলেন, ক্ষমতায় আসার পর বিষাক্ত শুল্ক ব্যবস্থা চালু করেছে ট্রাম্প, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা বলতে চাচ্ছি, আপনার নীতিটা যদি সঠিক শুধু হয় নাই তা না, আপনি সেই নীতি কার্যকর করার জন্য যে সূচককে বেছে নিয়েছেন সেটাও আপনার যৌক্তিক হয়নি। আমেরিকার ভিতরে কাদেরকে আমি যদি পার্টনার করি বা কাদেরকে আমাদের প্রতি ইন্টারেস্টেড করলে তারা আমাদের চ্যাম্পিয়ন হবে এবং কিছু আমাদেরকে দিতে পারবে। অবশ্য বাণিজ্য সচিব আশ্বস্ত করেন, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আমি জানি না ওয়ার্ল্ড কমিউনিটি আবদার শুনবে কিনা, আমার ধারণা যে আবদার শুনবে না। কাজে আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী আগানো, উই শুড বি আদারওয়াইজ কল্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। আগামী দিনের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনারও তাগিদ দেন বক্তারা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।